বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে আবারও যুক্তরাষ্ট্র, রাশিয়া আর ইউক্রেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার 9 মাস পর প্রথমবারের মতো ইউক্রেনে অস্ত্র বিক্রির অনুমতি দিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে এ সহায়তা সরাসরি নয়, বরং ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের মাধ্যমে যাচ্ছে কিয়েভে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি এলব্রিস কোলবি সম্প্রতি এই সংক্রান্ত অনুমোদনপত্রে স্বাক্ষর করেছেন। এর মাধ্যমে মোট $10 বিলিয়ন বড় সমঝোতার আওতায় প্রথম চালান হিসেবে $50 কোটি মূল্যের অস্ত্র যাচ্ছে ইউক্রেনে। হোয়াইট হাউস এবং পেন্টাগনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তারা জানান, শিগগিরই 2টি আলাদা চালানে ইউক্রেনে পাঠানো হবে এই অস্ত্র। প্রতিটি চালানে থাকছে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, গোলাবারুদ এবং বিশেষ করে এয়ার ডিফেন্স সিস্টেম। এগুলো রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলায় সহায়ক হবে। তবে এক্ষেত্রে ট্রাম্প প্রশাসন কিছুটা আলাদা কৌশল অবলম্বন করেছেন। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন যেখানে সরাসরি সামরিক সহায়তা পাঠাতেন, সেখানে ট্রাম্প সেই পথ অনুসরণ করছেন না। নতুন সমঝোতা চুক্তি প্রায়োরিটাইজ ইউক্রেন রিকোয়ার লিস্ট বা পার্ল প্রকল্পের আওতায় ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনে সেটা পাঠাবে কিয়েভে। খরচও বহন করবে তারা নিজেরা। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই পার্ল সমঝোতার মাধ্যমে ধাপে ধাপে ইউক্রেনে মোট $10 বিলিয়ন অস্ত্র পাঠানো হবে। প্রথম ধাপ হিসেবে $50 কোটি চালান এখন প্রস্তুত। প্রসঙ্গত, দায়িত্ব গ্রহণের পরপরই ট্রাম্প ঘোষণা দিয়ে বলেছিলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসানই হবে ওয়াশিংটনের প্রধান অগ্রাধিকার। তিনি জোর দিয়ে বলেছেন, ইউক্রেনে আর নতুন সামরিক সহায়তার অনুমতি দেয়া হবে না। তবে গত 9 মাসের চেষ্টায় বড় কোনো অগ্রগতি হয়নি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে একাধিক বৈঠক করেও যুদ্ধবসান এখনও অধরা। এদিকে বাইডেন প্রশাসনের অনুমোদনকৃত অস্ত্র চালানগুলো গত কয়েক মাসে ইউক্রেনে পৌঁছেছে ঠিকই, কিন্তু ট্রাম্প নিজে সেই ধারা বন্ধ রেখেছিলেন। এবার প্রথমবারের মতো তার স্বাক্ষরে ইউক্রেনে যাচ্ছে নতুন চালানে ঠিক কি কি অস্ত্র আছে তা এখনও স্পষ্ট করেনি যুক্তরাষ্ট্র। তবে বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এয়ার ডিফেন্স সিস্টেম নিশ্চিতভাবেই রয়েছে তালিকায়। ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা বিশাল ফরমাশ পাঠিয়েছে, আর মার্কিন নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অস্ত্রগুলোই বাছাই করে পাঠানো হবে। এই পদক্ষেপকে অনেকেই বলছেন ট্রাম্প প্রশাসনের নীতিতে বড়সড় টার্নিং পয়েন্ট। কারণ একদিকে তিনি প্রকাশ্যে যুদ্ধবন্ধের বার্তা দিচ্ছেন, অন্যদিকে ইউক্রেনকে শক্তিশালী করতে পরোক্ষ সামরিক সহায়তার অনুমতি দিচ্ছেন। ইউক্রেনের মাটিতে এই অস্ত্র চালানো কতটা প্রভাব ফেলবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে, তার উত্তর দেবে সময়। তবে আপনার মতামত জানাতে পারেন কমেন্টে। আন্তর্জাতিক অঙ্গনের সব আপডেট বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।